নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে প্রচেষ্টা অ্যাপে আবেদন করার সময় মেইনলি যে দুটো সমস্যাটা হচ্ছে, প্রথম সমস্যাটা হচ্ছে আপনাদের ডাউনলোড হতে সমস্যা হচ্ছে, অর্থাৎ ডাউনলোড করতে পারছেন না অফিসিয়াল ওয়েবসাইট থেকে। 2 নম্বর সমস্যাটা হচ্ছে ওটিপি আসছে না। প্রত্যেকেরই কিন্তু একই কমেন্ট, ওটিপি আসছে না, ওটিপি আসছে না, ওটিপি আসছে না। তো এই দুটো সমস্যার সমাধান আপনাদের কি, এটা নিয়ে আমরা আলোচনা করবো এই ভিডিওতে। তবে তার আগে এই প্রচেষ্টা প্রকল্প নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে, যেটি প্রকাশিত হয়েছে আনন্দবাজার পত্রিকায়। তো কী বলা হচ্ছে আমরা সেটা আগে দেখে নেব, কারণ এই আপডেটটা যদি আপনারা জেনে নিতে পারেন তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন সমস্যাটা কোথায় হচ্ছে। তো দেখতে পাচ্ছেন এই প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে আনন্দবাজার পত্রিকায়, যেখানে বলা হচ্ছে প্রচেষ্টায় 4 দিনেও সমস্যা মেটেনি, নালিশ। তো কী বলা হচ্ছে আমরা বিস্তারিত একবার দেখে নেবো, আপনাদেরও বলবো একটু দেখে নিন, কারণ এই প্রতিবেদনটা যদি আপনারা দেখে নিতে পারেন তাহলে কিন্তু আপনারা বিস্তারিত জানতে পারবেন সমস্যাটা কোথায়। তখন আপনারা বলবেন যে আমি মিথ্যে কথা বলছি বা ভুল বলছি। তো দেখুন কী বলা হচ্ছে এখানে, চালু হওয়ার 4 দিন পরেও প্রচেষ্টা প্রকল্পে অনলাইনে আবেদন করতে সমস্যা মেটেনি বলে অভিযোগ। অ্যাপ ডাউনলোড করার থেকে ফর্ম পূরণ করা নানা ধাপে এত সময় লাগছে যে ধৈর্য রাখা সম্ভব হচ্ছে না বলে দাবি অনেকেরই। এছাড়া রয়েছে ইন্টারনেট সংযোগে বিঘ্ন, স্মার্টফোন না থাকা সহ নানা সমস্যা। তবে ইতিপূর্বে পূর্ব বর্ধমান জেলা থেকে প্রায় 20,000 আবেদন জমা পড়েছে বলে জেলা প্রশাসন সূত্রে দাবি করা হয়েছে। নতুন নির্দেশিকা অনুযায়ী গ্রামাঞ্চলের অনেকেই এই প্রকল্পে আবেদন করতে পারবেন না। প্রশাসনের কর্তাদের একাংশ মনে করছেন মূলত শহরাঞ্চলের বাসিন্দা অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের সহায়তায় এই প্রকল্পের মূল লক্ষ্য। কিন্তু অনেক নির্মাণ শ্রমিক, ভ্যান চালক, দিনমজুর বা বিড়ি শ্রমিকের স্মার্টফোন নেই। তাদের অনেকে সাইবার ক্যাফেতে হাজির হচ্ছেন। নানা সাইবার ক্যাফে মালিকের দাবি এখন দোকান খোলা নিয়ে সমস্যা রয়েছে, তাই ওই প্রকল্পে আবেদন করতে আসা মানুষজনের কাছ থেকে তাদের প্রয়োজনীয় নথি নিয়ে রাখছেন, পরে অনলাইনে আবেদন করে দেওয়ার চেষ্টা করছেন। কিন্তু আবেদন জমা দিতে রীতিমতো সমস্যা হচ্ছে বলে তাদের অভিযোগ। প্রশাসনের একটি সূত্রের দাবি যে পরিযায়ী শ্রমিকেরা ফিরছেন, তাদের অনেকেই অনলাইনে স্নেহের পরশ প্রকল্পে আবেদন করেছেন, তারা আবার প্রচেষ্টায় আবেদন করাও শুরু করেছেন। এ নিয়ে একটি বিভ্রান্তি ছিল, একটিতে আবেদন জমা করলে অন্যটিতে করা যাবে না। এই বন্দোবস্ত করার পরে অর্থাৎ দেখতে পাচ্ছেন অ্যাপটি কিন্তু রীতিমতো আপডেটও করা হয়েছিল, যেটা প্রথমে ভার্সন 1 ছিল, তারপরে আনা হয়েছিল ভার্সন 1.01। তো সেই আপডেটে কিন্তু এখানে সেই ভার্সনটা এখানে আপডেটও করা হয়েছিল। তো যারা স্নেহের পরশে আবেদন করেছে তাদের কিন্তু করা যাবে না, অ্যাপ্লিকেশনটা তখনই কিন্তু রিজেক্ট হয়ে যাবে। তো তারপরে কি বলা হচ্ছে, বুধবার থেকে অনলাইনে আবেদন করা যাচ্ছিল, বুধবারের পর থেকে করা যাচ্ছিল। তো নানা প্রযুক্তি সমস্যার অভিযোগ সত্ত্বেও অনেকের আবেদন জমা পড়েছে, সেগুলি খতিয়ে দেখার জন্য জেলার পোর্টালে পাঠানোর কাজও শুরু হয়েছিল। অতিরিক্ত জেলাশাসক উন্নয়ন ও স্বাস্থ্য দপ্তরে যেটা রজত নন্দের যেটা বক্তব্য, সোমবার থেকে অনলাইনে আবেদন নেওয়া শুরু হয়েছে। এখনও পর্যন্ত জেলায় 19,612টি আবেদন জমা পড়েছে, সেগুলো খতিয়ে দেখা হবে। তবে এই প্রকল্প নিয়ে সম দপ্তরের প্রচার করেনি বলে অভিযোগ উঠছে, যদিও তা মানতে নারাজ সম দপ্তরের আধিকারিকেরা। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন বর্ধমান জেলায় ইতিমধ্যে 19,612টি কিন্তু অ্যাপ্লিকেশন জমা পড়ে গেছে। এবং আরও এখানে বলা হচ্ছে যে ফর্ম যেটা বলা হচ্ছে অ্যাপ্লিকেশান যেটা রয়েছে প্রচেষ্টা অ্যাপ্লিকেশান, তো সেটা কিন্তু অ্যাপ্লিকেশানটা ডাউনলোড করা নিয়ে কিন্তু একটা সমস্যা রয়েছে, ফর্ম পূরণ করা নিয়েও সমস্যা চলছে। তারপরে ইন্টারনেটের যেটা সংযোগ, অনেকে বলছেন দুঃখিত ইন্টারনেট আসছে না। তো দেখতে পাচ্ছেন সেই সমস্যার কথা বলা হয়েছে, অনেকের স্মার্টফোন নেই যে সমস্ত শ্রমিকদের, তাদের কথাও কিন্তু উল্লেখ করা হয়েছে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এই সমস্যাগুলো কিন্তু এখন বর্তমানে হচ্ছে। কেন হচ্ছে আপনাদের আমি বলছি কেন হচ্ছে। তো আপনাদের এই সম্বন্ধে কিন্তু আমরা এর আগে কিন্তু অলরেডি একটা আপনাদের ভিডিও আমি দিয়েছিলাম। তো সেই ভিডিওটি কিন্তু অনেকেই কিন্তু দেখেছেন, অনেকে কিন্তু সেখানে মোটামুটি 5 লাখ দেখতে পাচ্ছেন, 5 লাখ মতন ভিউ হয়েছে। এবং সেখানে অনেকেই কিন্তু এখানে কমেন্ট করেছেন, দেখতে পাচ্ছেন এখানে কমেন্ট করেছিল মোটামুটি 1,000-এর ওপরে কমেন্ট এসছে এবং লাইক এসছে ভালো। তো এখানে কিন্তু আপনাদের আমি বিস্তারিত বলেছিলাম আপনাদের কীভাবে এখানে আবেদনটা করতে হবে, একটা মোবাইল থেকে আপনারা কীভাবে আবেদন করতে পারবেন, বিস্তারিত আমি বলেছিলাম সেই ভিডিওটায়। তো সেখানে কিন্তু অনেকে বারবার একই কমেন্ট করছেন যে ডাউনলোড হচ্ছে না এবং আপনাদের ওটিপি আসছে না। তো ডাউনলোড আপনাদের যে সমস্যাটা, সেই সমস্যাটার সমাধান কিন্তু অলরেডি সেই ভিডিওটা আমি বলে দিয়েছিলাম আপনাদের। তো আপনারা যদি সেই ভিডিওটার ডেসক্রিপশন যদি দেখেন, ডেসক্রিপশনে যদি আপনারা চলে যান, তো দেখবেন প্রথম যে আপনাদের লিঙ্কটা রয়েছে প্রচেষ্টা প্রকল্প ওয়েবসাইট, অর্থাৎ অফিসিয়াল যেটা ওয়েবসাইট রয়েছে, একদম 100% অরিজিনাল গভর্নমেন্টের অফিসিয়াল ওয়েবসাইট। এটা অনেকে বলছেন এটা ফেক ওয়েবসাইট, একদম আমি আপনাদের নিশ্চিত বলছি 100% একদম কনফার্ম এটা একদম অফিসিয়াল ওয়েবসাইট। তো এই অফিসিয়াল ওয়েবসাইটে যখন আপনারা ক্লিক করছেন, ক্লিক করার সঙ্গে আপনাদের কিন্তু এরকম কিন্তু একটা পেজ খুলে যাচ্ছে। তো কেন খুলছে আপনাদের বলে দিচ্ছি। তো এই মুহূর্তে কিন্তু আপনাদের এই ওয়েবসাইটে লাখ লাখ লোক কিন্তু এই ওয়েবসাইটটা ভিজিট করছে, তার জন্য কিন্তু ওয়েবসাইটটা কিন্তু এখন সার্ভার একদমই হ্যাং হয়ে গেছে। আপনারা বুঝতে পারবেন যে একটা কোনো কিছু যদি যতটা তার বহন ক্ষমতা তার থেকে যদি তার বেশি যদি লোড পড়ে যায়, অটোমেটিক্যালি সেটা বসে যায়। তো এই সার্ভারের অবস্থা কিন্তু এখন তাই হয়েছে, লাখ লোক এখন অল টাইম এটা দেখছে, সকাল থেকে শুরু করে রাত্রি, দিন, দুপুর, ভোর, যখন তখন কিন্তু এখানে লাখ লোক ভিজিট করছে, তার জন্য সাইটের এই অবস্থা। আপনারা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারছেন না। তো ডাউনলোড করতে পারছেন না, তার জন্য কিন্তু আপনাদের আমি 2 নম্বর লিঙ্ক একটা দিয়েছিলাম, যেখানে আপনাদের আমি বলেছিলাম যে
প্রচেষ্টা অ্যাপ, যেটা লেটেস্ট ভার্সন 0.1.0.1 ভার্সনের ডাউনলোড লিঙ্ক আমি কিন্তু আপনাদের দিয়েছিলাম। এই যে দেখতে পাচ্ছেন এটা গুগল ড্রাইভের লিঙ্ক। তো এখানে যখন আপনারা ক্লিক করবেন, ক্লিক করার পর সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের এরকম একটা পেজ খুলে যাবে, দেখতে পাচ্ছেন আমি অন স্ক্রিন আপনাদের দেখাবো। এরকম আপনাদের পেজ খুলে যাবে। তো অনেকে বলছেন যে এখান থেকে আপনাদের ডাউনলোড করতে সমস্যা হচ্ছে, তো আপনাদের এরকম পেজ খোলার পর আপনারা দেখতে পারবেন এই যে লেখা আছে ডাউনলোড, এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করলে কিন্তু আপনাদের পেজটা লোডিং হবে এবং আপনাদের ডাউনলোড অপশনটা কিন্তু দিয়ে দেবে। তো দেখতে পাচ্ছেন আপনি সরাসরি আপনাদের আমি ডাউনলোডটা করে দেখাবো। তো দেখতে পাচ্ছেন পেজটা কিন্তু লোডিং হচ্ছে, যে দেখতে পাচ্ছেন ডাউনলোড কিন্তু চলে এসেছে, আপনাদের আমি ডাউনলোড বসিয়ে দেবো। দেখতে পাচ্ছেন সরাসরি আপনাদের আমি ডাউনলোডটা বসিয়ে দিচ্ছি এবং ডাউনলোড হয়ে গেছে। তো এক্ষেত্রে আপনাদের কী করতে হবে, ওপেন করতে হবে। ওপেন করে আপনাদের যা যা এখানে চাইবে সেগুলো কিন্তু আপনাদের অ্যালাউ করতে হবে এবং আপনারা এটাকে ইনস্টল করতে পারবেন। তো বন্ধুরা, যে সমস্যাটা আপনাদের প্রথম যেটা সমস্যা ছিল যে ডাউনলোড করতে পারছেন না, তো সেই সমস্যাটার সমাধান আপনাদের করে দিলাম, যে আপনাদের ডাউনলোডটা হয়ে যাচ্ছে, আপনাদের কীভাবে করবেন আমি আপনাদের বলে দিলাম। এবং 2 নম্বর যে সমস্যাটা বলছেন যে ওটিপি প্রবলেম, এটা কিন্তু আপনাদের সার্ভারের প্রবলেম, এটা আপনাদের আমি সলভ করতে পারছি না, এটা আপনাদের কেউই সলভ করতে পারবে না, শুধুমাত্র যারা অ্যাপ ডেভেলপার তারাই সলভ করতে পারবেন এবং যে ওয়েবসাইটটা যেটা সরকারি ওয়েবসাইট যেটা রয়েছে তারাই কিন্তু এটা সমাধান করতে পারবেন। তো এখনও পর্যন্ত কিন্তু সার্ভারে আপনাদের আমি লাস্ট এই মুহূর্তে যেটা আপনাদের আমি ভিডিও করছি, এখনও পর্যন্ত আমি কিন্তু ভিজিট করলাম সাইটটা, এখনও পর্যন্ত হ্যাং চলছে। এবং আপনাদের যেটা বলে রাখি যে এটা কিন্তু খুব তাড়াতাড়ি, আশা করি সম্ভবত খুব তাড়াতাড়ি এটা ঠিক হয়ে যাবে, আপনারা তখন কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন এবং আপনাদের ওটিপিও তখন কিন্তু আসবে। তো তার জন্য যখন এটা প্রথম প্রথম চালু হয়েছিল তখন কিন্তু আমরা প্রথমে বলেছিলাম যে তাড়াতাড়ি করে নেন, পরবর্তীকালে হয়তো সমস্যা হতে পারে। তো তখন কিন্তু যারা অ্যাপ্লাই করেছিলেন তাদের কিন্তু অনেকেরই হয়েছে, আমিও নিজে অনেককে সেটা করে দিয়েছি, ফর্ম ফিল আপ করে দিয়েছি, তখন কিন্তু আমাদের সমস্যা হয়নি। কিন্তু এখন রিসেন্টলি কিন্তু এই সমস্যাগুলো হচ্ছে, কারণ এখন লাখ লাখ লোক এখন ভিজিট করছে অ্যাপটিতে, সুতরাং অ্যাপটির সার্ভার একদমই ডাউন হয়ে গেছে এবং অ্যাপটা অনেক কিন্তু বসে গেছে। তো আপনাদের কিন্তু এখন চেষ্টা করে যেতে হবে, চেষ্টা করতে হবে, তাছাড়া কোনো উপায় নেই। এবং আপনাদের সবসময় চেষ্টা করতে হবে, আর কোনো যদি আপডেট থাকে অবশ্যই আপনাদের ভিডিও করে জানিয়ে দেবো। তো আপাতত আপনাদের ডাউনলোড করতে হবে, এইভাবে আপনারা ডাউনলোড করবেন। এবং আপনাদের যেটা পরবর্তী যেটা আপডেট আসছে যে আপনাদের ওটিপি নিয়ে সমস্যাটা, সেই সমস্যাটা কিন্তু এখন সমাধান হচ্ছে না, আপনাদের পরবর্তীকালে সেটা আপডেট হতে পারে, বা আপনারা চেষ্টা করতে থাকবেন অ্যাপটি খুলে কিন্তু তখন কিন্তু আপনাদের হয়তো কোনো সময় হতে পারে। আপাতত আপনাদের এই সমস্যাটা কিন্তু ফেস করতে হবে। আপনারা কিন্তু অনেকে কমেন্ট করে জানাচ্ছেন, আপনারা সেই কমেন্টগুলোর উত্তর আমি আপনাদের প্রত্যেকে দিতে পারছি না, তার জন্য কিন্তু আপনাদের আমি ভিডিও করে দেখিয়ে দিলাম একদম আপডেটটি, লেটেস্ট আপডেট কী আছে। তো এর আগের ভিডিওটি যারা দেখেননি আমি আই বাটনে লিঙ্ক দিয়ে রাখবো, অর্থাৎ এই ভিডিওটি যারা দেখেননি, যেটা নিয়ে আপনাদের আমি বলেছিলাম, এই ভিডিওটি যারা দেখেননি আই বাটনে লিঙ্ক দিয়ে রাখবো, এই ভিডিওটি যারা দেখে নেবেন। এখানে আপনাদের বিস্তারিত আমি বলে দিয়েছি কীভাবে আপনাদের অ্যাপ্লাইটা করতে হবে, কীভাবে আপনাদের ডাউনলোড করতে হবে, সমস্ত আপনাদের বিস্তারিত আমি বলে দিয়েছি, কী করে আপনাদের কী কোথায় কী লিখতে হবে, সমস্ত সেই ভিডিওটা বলা আছে, আপনারা দেখে নেবেন। তো এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে এবং ইনফরমেশন যদি হয়ে থাকে অবশ্যই একটা লাইক করবেন। সে সঙ্গে আমাদের লালগোলা ইউটিউব চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটিকে বাজিয়ে অল নোটিফিকেশন অপশনটিকে সিলেক্ট করে রাখবেন, এরকমই লেটেস্ট আপডেট সবার থেকে আগে পাওয়ার জন্য। ভিডিওটিকে অনেক শেয়ার করবেন, যাতে প্রত্যেকে জানতে পারে যে এই মুহূর্তে প্রচেষ্টা অ্যাপ্লিকেশন নিয়ে খুবই সমস্যা রয়েছে। এখন সমস্যা বলতে সমাধান কিছুই নেই, আপনাদের এখন চেষ্টা করে যেতে হবে। তো দেখা হচ্ছে পরবর্তী আপডেট নিয়ে, ততক্ষণের জন্য বন্দে মাতরম, জয় হিন্দ, টাটা।